এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যুবলীগের নেতা তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধর্ষণের তিনি করেছেন এবং তার সাথে কারা ছিলেন, কী অবস্থায় করেছেন। আজকে শুনলাম যে কি মেডিকেল রিপোর্ট দিয়েছে, মেডিকেল রিপোর্টে নাকি কিছু পাওয়া যায়নি। এটা মেডিকেল রিপোর্ট ছিল না, এটা রাজনৈতিক রিপোর্ট ছিল। রাজনৈতিক কারণে ডাক্তারদের প্রভাবিত করে এই ধরনের মিথ্যা রিপোর্ট দিয়েছে। এর বিচার অবশ্যই আদালতে হবে। এটাতে প্রমাণ করে যে যে নির্বাচনের গ্রহণযোগ্যতা যে নাই, ছিল না এবং থাকবে না, এটাই প্রমাণিত হয়েছে। এই কারণে একটা বিরাট শূন্যতা সৃষ্টি হচ্ছে দেশের রাজনীতি এবং আমি ভয় করছি যে সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে, যার ফলে এই সরকারের পতন হবে। বিএনপিও মুসলিম লীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা, নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরও সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে, এটাই মনে হয়। আমি আবারও তাদের অনুরোধ করব নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। স্থানীয় সরকার নির্বাচন সামনে, উপজেলা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন আছে, কিশোরগঞ্জে একটি উপনির্বাচন আছে। সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর কারণে এই আসনটি শূন্য হয়েছে। আমি উপনির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাই।